নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব ভেন্ডির দো পেঁয়াজা। বাড়িতে অনেকেই আছে যারা ভেন্ডি দেখলেই নাক সিটকোয়। এই রেসিপিটা বানিয়ে যদি তাদের খাওয়ান, তারাও আঙুল চেটে খাবে। ভাত, রুটি সব কিছুর সাথে এই রেসিপিটা খেতে অপূর্ব লাগে। একঘেয়ে ভেন্ডির কী বানাবো ভাবলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলুন কিভাবে বানাই দেখে নিই। প্রথমে ভেন্ডিগুলো দুদিকটা কেটে নেব। ছোট ভেন্ডিগুলো একটাই রাখবো, আর বড় যেগুলো সেগুলো দুটো টুকরো করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা ভেন্ডি কেটে নেব। ভেন্ডিগুলো আমি আগেই ধুয়ে শুকনো করে রেখেছিলাম। সব ভেন্ডি আমার কাটা হয়ে গেছে। এরপর দুটো পেঁয়াজের খোসা আমি ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলো এবার কেটে নেব। 4 টুকরো করে নেব। ওপরের লেয়ারগুলো আঙুলের সাহায্যে খুলে নেব। মাঝের যে শক্ত অংশটা থাকবে সেটা রেখে দেব। ওগুলো পরে ব্যবহার করব। ওপরের লেয়ারগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। এই রান্নাটা করতে আমার দুটো কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর একটা টমেটো লাগবে। টমেটোটা এবার আমি কেটে নেব। ছোট টুকরো করতে হবে না, লম্বালম্বি করেই টমেটোটা কেটে নেব। একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নেব। তার মধ্যে পেঁয়াজ, রসুন ও কাঁচা লঙ্কাটা একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা মিহি করতে হবে না, এই কাজটা চপারেও করতে পারেন। দেখুন, এই রকম একটা তৈরি করে নিতে হবে। কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে পেঁয়াজের যে ওপরে লেয়ারগুলো রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে রাখতে হবে, না হলে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে, ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে না। একটু নেড়েচেড়ে হালকা রং ধরলেই পেঁয়াজগুলো তেল থেকে তুলে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে নেব। এবার ওই তেলেই ভেন্ডিগুলো ভেজে নেব। পুরো ভাজতে হবে না, 80% মতো ভাজলেই হবে। এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দেব, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। হলুদটা নেড়েচেড়ে ভেন্ডির সাথে মিশিয়ে নেব। হালকা রং ধরেছে, এই অবস্থায় ভেন্ডিগুলো তুলে নেব।
কড়াইতে আরও একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হলে কিছুটা সাদা জিরে ও অল্প একটু হিং ফোড়ন দিয়ে নেব। নেড়েচেড়ে ফোড়নটা ভেজে নেব। গন্ধ বের হলে তখন এর মধ্যে যে পেঁয়াজ, রসুন ও লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তেলে দিয়ে নেড়েচেড়ে মশলাটা কষে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। মশলা ভালোভাবেই কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার শুকনো মশলাগুলো এর মধ্যে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সব কিছু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কম করে দেব, না হলে মশলাটা তলায় ধরে যেতে পারে। মশলা যত কষানো হবে রান্নার টেস্ট তত ভালো হবে, এটা আমরা সবাই জানি, নতুন করে আর বলতে হবে না। কষানো হয়ে গেছে, এবার কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেব। টমেটোটা নরম হওয়ার দরকার নেই, নেড়েচেড়ে মশলায় মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে জল দিয়ে দেব। রান্নাটা একটু গামাখা হবে, তাই জলটা বুঝে দেবেন। আমি হাফ বাটি মতো জল দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে টমেটোটা গলা পর্যন্ত অপেক্ষা করব। 5 মিনিট বাদে ঢাকা সরিয়ে দেখে নেব গ্রেভিটা ফুটে উঠেছে কিনা। গ্রেভি ভালোভাবেই ফুটে উঠেছে, একটা গামাখা ভাব এসেছে ও টমেটোগুলোও নরম হয়ে গেছে। ভেজে রাখা ভেন্ডিগুলো এই সময় দিয়ে দেব। নেড়ে চেড়ে গ্রেভির সাথে মিশিয়ে নেব। আশা করি আমার রান্না আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভেন্ডি মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব। এখন ঢাকা সরিয়ে দেখে নেব ভেন্ডি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা হয়ে এসছে, এবার শেষে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। তাহলেই তৈরি হয়ে গেল ভেন্ডির দো পেঁয়াজা। গরম গরম রুটি সাথে এটা সার্ভ করে দেখুন, সবাই চেটেপুটে খাবে ও আবারও করার অনুরোধ করবে। রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন।